বন্ধুরা কেমন আছো? আজকে এই নিমকিটা বানিয়েছি, আলুর পুর ভরা নিমকি। কেমন হয়েছে একটা ভেঙে দেখালাম। খুব খাস্তা হয়েছে, বিকেলে চায়ের সাথে বা সবসময় খাওয়া যেতে পারে। চলো এবার পুরটা বানিয়ে নিই। আলুর পুরটা আমি কড়াইতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম, আর গুঁড়ো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি, ধনে পাতা দিয়েছি, মটরশুঁটি একটু সেদ্ধ করে দিয়েছি, নুন হলুদ দিয়ে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে পুরটা বানিয়ে নিলাম। এই যে পুরটা নামিয়ে নিয়েছি। এবারে আমি ময়দা মাখিয়ে নেব। ওর মধ্যে তেল দিলাম, নুন দিলাম, একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নিলাম ঠেসে। এবার ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে শুকনো হয়ে না যায়। এবারে একটা থালা চাপা দিয়ে সাইডে রেখে দিলাম। এবারে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওই তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এরকম হয়েছে। এবারে ঢাকাটা খুলে আমি একটা রুটির মতো করে 4টে লেচি কেটে নেব, একটু বড় সাইজের করে, কারণ 4টে রুটি বানাবো। দিয়ে একটার পরে একটা উপরে আমি সাজিয়ে নেবো। 4টে লেচি আমার হয়ে গেছে। একটা একটা করে রুটি আমি বড় বড় সাইজ করে বেলে নিলাম। একটা হয়েছে, আর একটা বেলে নিচ্ছি। যদি আমার এই নিমকিগুলো ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। আবার সবাই একটু বানিয়ে দেখো কেমন হয়েছে। ধন্যবাদ জানালাম সবাইকে। আমার ভিডিওটি একটু দেখো। এই একটা একটা রুটি আমি 4টে রুটি ওই পেস্টটা লাগিয়ে দিলাম, আর একটু করে ময়দা ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায়, তেলে ভাজার সময় যাতে ফুলে উঠে খাস্তা হয়। 4টে রুটি একসাথে চাপিয়ে দিলাম। এবারে আরেকটু আমি চ্যাপটা করে আরেকটু বেলে নেবো যাতে একসাথে লেগে যাবে। ছুরি দিয়ে সাইডগুলো কেটে একটা চারকোনা শেপ করে নিলাম, কারণ এটাতে আমার 4টে হবে। যেটা বেঁচে গেল ওগুলো আমি নিমকি বানিয়ে নেবো, ফেলে দেবো না। এবারে আমি ছুরি দিয়ে কেটে নেবো। এটাতে আমার 4টে হবে। কেটে নিলাম, 4 ভাগ করে নিলাম। এবারে ওর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়ে দেখালাম ওই আলুর পুরটা দিয়ে দেবো। পেটিস যেরকম হয়, মঞ্জিনিস মেয়মরা ওই ওদের মতোই আর কি হয়েছে। আমি নিমকি বানিয়েছি, পেটিস বলবো না, নিমকি। এই দিয়ে মুড়ে দিলাম একটা একটা করে আলুর পুর দিয়ে যতটা দেওয়া যায়। আবার 4টে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একবার বানিয়ে দেখো। দারুণ হয়েছে কিন্তু খেতে, খাস্তা, বেশ মচমচে, ঝাল ঝাল সবাই। এবার সাইডগুলো মুড়ে নিলাম, হয়ে গেল আমার নিমকি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই যে 10টা মতো হয়েছে, তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে কীরকম হয়েছে, গ্যাসটা স্লিম থাকবে, বেশি করে দিলে পুড়ে যাবে। গ্যাসটা স্লিম থাকবে, হালকা হালকা করে একটু টাইম নিয়ে ভাজতে হবে। খাস্তা হয়েছে, এবার মচমচে হয়েছে। আবার একটা দিলাম। এভাবে আমি সবকটা ভেজে তুলে নিলাম। কেমন হয়েছে আমার নিমকিগুলো একটু কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানালাম। ভালো থেকো সবাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।